কিছু মানুষ নেকের কাজ করবে, নামাজ পড়বে, তো এই উসিলা আল্লাহ যদি জান্নাত দেয়, উসিলা কিন্তু এটাই, উদ্দেশ্য এটাই যে একটা উসিলায় নিয়ে আল্লাহ পাক জান্নাত দান করে, এটা উদ্দেশ্য, এটা আমাদের মাকসাদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক খুব বেশি আমলের কথা বলেন নাই, দুইটা কাজের কথা বলেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক দুইটা আমলের কথা বললেন। এক নম্বর, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ইমানদার যদি ইমানদার হয়, যারা জান্নাত পেতে চায়, এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। কাজ হলো দুইটা, একটা নেকির কাজ, আরেকটা ঈমান। প্রথমে ঈমান, দ্বিতীয়তে নেক কাজ। এখানে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি সবাই ইমানদার। আপনারা কি ইমানদার না? বলেন না কেন? আমরা কি? এই যে আমি আপনাদের সাথে মুজাকারা করতেছি, সুতরাং খেয়াল করে যেমন শুনবেন, শোনার পাশাপাশি আমার সাথে হাহু করবেন, আওয়াজ দিবেন। এতে আপনারাও বুঝবেন, আমিও মনে করবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। আওয়াজটা অল্প দিলে হবে না, জোরে দিতে হবে। রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এখানে যুবকরা মাহফিল করেছে এবং যুবকরাই বেশি। তা আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ আমার জবান থেকে অনেক কিছু বের করতে সাহায্য করবে। আর আপনারা চুপচাপ থাকবেন, তো আমি চুপচাপ কথা বলে চলে যাব। আর যদি কথাবার্তা আপনারা আওয়াজ দেন, তো ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াজও শোনাবো, গজলও শোনাবো। আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে? মাশাআল্লাহ, এতক্ষণ আওয়াজ হচ্ছে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে বলে না, জোরে বলেন নেক কাজ। এই দুইটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। কেউ যদি এই দুইটা কাজ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউস দান করবেন আল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। বলেন তো আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? জমিনে যতগুলো মানুষ আছে সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাতের কাজ করে না। যদিও আমরা নিজেরা ইমানদার নিজেদেরকে দাবি করেছি, কিন্তু অধিকাংশ ইমানদারের হালত বড়ই খারাপ, অধিকাংশ ইমানদারের হালত বড়ই বদ্দিনী। শুধু মুখে মুখে আমাদের ঈমান, অন্তরে নেই। মুখে মুখে ঈমানের কারণেই, মুখে মুখে ঈমানের কারণেই সমাজে বান্দারা ইমানদার দাবি করার পরেও ঘুষের টাকা দেখলে লোক কন্ট্রোল করতে পারে না। সুদের কারবারি এলাকায় আছে না? আপনাদের এলাকায় আছে? অভাব নাই। এটা ছেয়ে গেছে কখন জানেন? কর্জে হাসানার মতন নেক কাজ যখন বন্ধ হয়ে গেছে, সুদের কারবারি তখন থেকে চালু হয়েছে। কর্জে হাসানা বুঝেন কি? হ্যাঁ, হাওলাত। এটা বাংলা ভাষায় হাওলাত, কিন্তু কোরআনের ভাষায় কর্জে হাসানা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহকে দেওয়া মানে কোন গরিবকে ঋণ দিলেন তো আল্লাহকে দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা গরিব মানুষ খাইতে পারে না, আপনি তাকে কর্জে হাসানা দেন, যা দিবেন তাই নিবেন। এই সিস্টেম বন্ধ যখন হয়েছে, আমার দেশের দিকে কিছু শকুনের নজর পড়েছে, তো তারা সুদ ভিত্তিক ঋণ দেওয়া শুরু করে দিয়েছে। এরাও জানে মুসলমানের পেটে যদি সুদ যায় তো ইবাদত কবুল হবে না, এটা এরাও জানে। এ কারণে বিদেশ থেকে, বিদেশের মাটি থেকে এই ব্রাকের মতো এনজিও কোম্পানিগুলো এসে আমার দেশের মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সুদের কারবারে ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে সুদের কারবারি হালাল না হারাম? এই জোরে বলেন হালাল না হারাম? সুদ যে খায়, যে সাক্ষী দেয়, যে গ্রহণ করে, যে সুদ দেয়, এরা সবাই সমান অপরাধী। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি ঠিক কিনা জোরে কর। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, ঠিক কিনা? ইমানদার দাবি করে কিন্তু নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, আসলে ইমানদার না ভণ্ড? সবাই নিজেকে মুমিন বলে, কিন্তু আল্লাহ তো এদেরকে মুমিন বলে না। আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।